ভরাট হওয়া পুকুর ফের খননের কাজ শুরু করলো বারাসাত পুরসভা। বারাসাতের নন্দগড় এলাকায় 7.5 বিঘা জমির ওপর থাকা পুকুর ভরিয়ে প্রমোটিং এর অভিযোগ উঠেছিল। TV9 বাংলা সেই খবর দেখানোর পর নড়ে চড়ে বসে বারাসাত পুরসভা। ওই জমিতে কোনো রকম মিউটেশন বা বিল্ডিং এর প্ল্যান পাস না করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। অবশেষে TV9-এর খবরের জেরে নন্দগড়ের পুকুর, বারাসাত নন্দগড়ের যে 7.5 বিঘার পুকুর ভরিয়ে দেওয়া হয়েছিল, ভরাট করা হয়েছিল, সেই পুকুর খনন করার কাজ শুরু হয়েছে। বারাসাত পৌরসভা এই উদ্যোগ নিয়েছে। ADM LR-এর নির্দেশে এই পুকুর পুনরায় তার অবস্থানে ফিরিয়ে দিতে হবে, সেই নির্দেশ মান্যতা দিয়ে বারাসাত পৌরসভা এই খননের কাজ শুরু করেছে। TV9 বাংলায় এই পুকুর ভরাটের খবর প্রকাশ্যে নিয়ে আসে এবং তারপর সমস্ত স্তরের প্রশাসনের কর্তারা নড়ে চড়ে বসে। যারা বারাসাতকে প্রকৃত অর্থে ভালোবাসি তাদের সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং এই কাজ যাতে আমরা দ্রুত শেষ করতে পারি, জলাশয়কে জলাশয়ের জায়গায় ফিরিয়ে দিতে পারি, তার জন্য সমস্ত নাগরিকদের কাছে, জনসাধারণের কাছে আবেদন করছি পৌরসভার পাশে দাঁড়ানো। যদি এই পুকুর এটা খননের নামে প্রহসন হয় সেক্ষেত্রে তাদের আন্দোলন চলবে এমনটা দাবি করছেন। এক্ষেত্রে এই পুকুরের যিনি মালিক, যিনি জমি করছিলেন, তার দাবি তিনি আবারও আইনি লড়াই লড়বেন। আমরা আইনত আমরা জানি, আমার এটা ডাঙ্গা ইটখোলা, আমার ডাঙ্গাই আছে। পৌরসভা থেকে জানি না কীভাবে কী করেছে, ওরা করতে পারে আইনত। আমি আইনের আশ্রয় হয়েছি। আমি যতদূর আমি জানি আমার এটা ইন্ট্রিম অর্ডার থাকা সত্ত্বেও সিভিল ম্যাটারে একটা যদি ইন্ট্রিম অর্ডার থাকে, তারপর যদি 50টা কেসও হয়, সেই ইন্ট্রিম অর্ডারটা গ্রাহ্য হয়। কিন্তু এখানে গ্রাহ্য হয়নি। আমি আইনের দ্বারস্থ হয়েছি। আইন যেভাবে এগোয় নিয়ে যাবে আমরা সেভাবে এগোবো। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। TV9 বাংলায় লাগাতার খবর সম্প্রচার এবং পরিবেশ কর্মীদের আন্দোলনের জেরে ওই জমিতে ফের পুকুর খননের কাজ শুরু হয়ে গেছে। তবে পুরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন জমির মালিক। শুনুন তিনি কি বলছেন। না, পুকুর ছিল না, জলাশয় ছিল না, জলাশয় ছিল মানে বর্ষার সময় সব এক্ষুনি দেখবেন যে বৃষ্টি যদি চেপে হয় সব ড্রেন মেন ঢুকে দিয়ে এবার জলাশয় হয়ে যাবে। তখন আপনার 2-3 ফুট করে, 2.5 ফুট করে, 2 ফুট 3 ফুট 2.5 ফুট। আপনি কি এখন এটা ভরাট করে দিচ্ছেন? না, সমতল করেছি, নিচু উঁচু জায়গাটা সমতল করেছি। পুরসভা তো আবার করে দিচ্ছে। আগে পৌরসভা করে দিচ্ছে, জোর করে দিচ্ছে। আমাদের হাইকোর্টে কেস চলছে। এরপর আপনি কি করবেন? আমি তো কেস ছাড়া তো আমার তো শক্তি নেই। আমি তো 84 বছর আমার বয়স। আমি তো মারামারি কাটাকাটি করতে পারি না বাবু। দেখুন, প্রমোটার যাই বলুন না কেন, পুকুর ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। পুকুর পুরোপুরি ফেরানোর দাবি জানিয়েছেন এলাকার মানুষ। পুকুরটা আগের অবস্থায় ফেরত চাই। আমাদের তো পরিষ্কার একটাই স্পষ্ট দাবি, পুকুরটা আগে যেমন ছিল ঠিক তেমনভাবেই ফেরত চাই। এটা আমাদের পুকুর ছিল, আমি ছোটোবেলার থেকে এখানে থাকি, কাজেই আমি জানি এটা পুকুর ছিল। আমরা চাই এটা পুকুর হয়ে যাক, আগের পর্যায়ে ফিরে আসুক এবং যতক্ষণ এটা পুরো পুকুর হচ্ছে আমাদের আন্দোলন থামবে না। পূর্বের অবস্থায় যেরকম 7.5 বিঘে পুকুর ছিল সেই অবস্থা অবধি ফিরিয়ে দেওয়ার জন্য পৌরসভা যে ভূমিকা, যুগান্তকারী ভূমিকা নিয়েছে, সেই ভূমিকা শেষ দিন পর্যন্ত নেবে, এটা আমরা আশা করব। পাট্টা মিললেও জমি মেলেনি, ক্ষুব্ধ বাঁকুড়ার বেলিয়াতোড়ে ভূমিহীনরা। জমি না মিললে নথি ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন তারা। ভূমিহীনদের দাবি, হয় সরকার জমি দিক, না হলে তাদের যে পাট্টা দেওয়া হয়েছে সেই পাট্টা ফিরিয়ে নিক। 2013 এবং 16 সালে বাঁকুড়ার বেলিয়াতোড়ের 18 জন ভূমিহীনের হাতে জমির পাট্টা তুলে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাট্টার নথিতে স্পষ্ট করে উল্লেখ করা আছে মৌজার নাম, JL নম্বর, খতিয়ান, দাগ নম্বর, এমনকি জমির পরিমাণ। অভিযোগ, পাট্টার নথিতে যে জমির উল্লেখ সেই জমি আগে থেকেই দখল হয়ে গেছে, তাই জমি আর হাতে পাওয়া হয়নি পাট্টা প্রাপকদের। এখন আমরা জানি না জমিটা কোনটা আমাদের জমি, সেটা জানি না। এখন জমি দেখানো হয়েছিল? হ্যাঁ, দুবার দেখানো হয়েছিল। দুটো জায়গাতে আমরা যাই না। ওখানেও দেখানো হয়েছিল, আমরা বেড়ে দিয়েছিলাম, সেখানেও আমাদের বেড়ে ভেঙে দেওয়া হয়েছে। তারপর আমরা আবার যে থানাতে বললাম, বড়জোড়া বিএলআর কাছে গেলাম, সে আবার এলো, আবার এসে আবার একটা জায়গা দেখালো, সেটাও আমরা জায়গা আবার দখল করে দিল লোক, ভেঙে ফেলে দিয়েছে। আমরা তারপরেও গেছি, তারপরেও কিছু হয়। এই গোটা ঘটনায় যাদের দিকে অভিযোগ সেই শাসক দল তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের দাবি বিষয়টি তারা জানতোই না। মমতা ব্যানার্জি ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি দেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না, মনে রাখবেন। পাট্টার যারা প্রাপক অরিজিনাল, তাদের যদি জমি দখল হয়েছে, সেই জমি পুনরুদ্ধারের জন্য ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে আন্দোলন করবে। আমি দেখিনি জিনিসটা কি বটে আর কি না বটে, ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলি,
বিডিওর সঙ্গে কথা বলি, আইসির সাথে কথা বলি, ওসির সাথে কথা বলি, একটু টাইম তো চাই। যে মুখ্যমন্ত্রী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাট্টা বিলি করেছেন ভূমিহীনদের মধ্য থেকে, তারা জায়গাটা পাবে না কেন? কে বাস করছে? কোন শক্তি এখানে মদত দিচ্ছে? আমি একটু ইনকোয়ারি করি, ইনকোয়ারি করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নিয়ে কাগজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।